বিটকয়েনের উইকলি চার্টে আমরা এতদিন ধরে যে ব্যারিশ ট্রেন্ড দেখে আসছি, ফাইনালি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমাদেরকে এরকম একটা ইন্ডিকেট করতেছে এইখান থেকে স্ট্রাকচার শিফটিং হচ্ছে এবং আলটিমেটলি আমরা বুল রানের ভিতরে এন্ট্রি নিতে যাচ্ছি। এবং আলটিমেটলি এই সিচুয়েশনে যদি আমরা মার্কেটে একটু ফান্ডামেন্টাল নিউজ দেখি এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি জিম ক্র্যামার কিন্তু বলতেছে গো বাই বিটকয়েন, এবং এক্স্যাক্টলি কোন মোমেন্টে যখন বিটকয়েন ভালো লেভেলে পাম্প করতেছে এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু মোটামুটি একটা হেভি পাম্প যেখানে ভলিউম নিয়ে বিটকয়েন পাম্প করতেছে। যদিও আজকে উইকেন্ড এবং এখনো কিন্তু উইকলি ক্লোজিং হয় নাই, বাট আলটিমেটলি যে সিচুয়েশন মার্কেটে দেখা যাচ্ছে মনে হচ্ছে বিটকয়েন খুব ইজিলি এখান থেকে 85 থেকে 90,000 ডলার রেঞ্জে চলে যাবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ দেখি, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু 79,500 ডলারের আশেপাশে এবং এক্স্যাক্টলি অলমোস্ট কিন্তু 80,000 ডলার উপর পর্যন্ত বিটকয়েনের মেজর লিকুইডেশন গুলো দেখা যাচ্ছে। সো আলটিমেটলি যদিও আমরা 76,000 ডলার পর্যন্ত বিটকয়েনের নিচের দিকে লিকুইডেশন দেখতে পাচ্ছি, সো আসলে কি এখন বুল রান শুরু হয়ে গিয়েছে, মার্কেটে স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে, বিটকয়েন এখান থেকে 85 থেকে 90,000 ডলার রেঞ্জে যাবে নাকি এইটা পুরোপুরি একটা ট্র্যাপ, এই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব, যাতে করে আপনি মার্কেটে কোনোভাবে ফোমো ট্রেডার না হন, কোনোভাবে আপনি যেন মার্কেটে ট্র্যাপ না হন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের 24 ঘন্টার চার্টে এবং 24 ঘন্টার চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েন কি লেভেলে পাম্প করেছে এবং তারা 3 দিন ধরে বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করেছে, যেখানে অলমোস্ট বিটকয়েন কিন্তু প্রায় 63,000 ডলার থেকে একেবারে পাম্প করতে করতে অলমোস্ট কিন্তু 79,500 ডলার পর্যন্ত কিন্তু মার্কেটে পাম্প করেছে। ক্যান ইউ ইমাজিন, অলমোস্ট প্রায় 26% উপরে বিটকয়েন টানা কন্টিনিউয়াসলি 3 দিন ধরে পাম্প করেছে এবং এক্স্যাক্টলি এইরকম পাম্প কিন্তু মার্কেটের ভিতরে কিন্তু বুল রানের মতো একটা ফিলিংস নিয়ে আসে। বাট আলটিমেটলি এই সিচুয়েশনে যদি আপনি এখান থেকে ডিরেক্টলি আমাদের পাবলিক কভারে চলে আসেন, যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এটা গতকালকে পোস্ট করেছি এবং গতকাল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট সোল থেকে প্রায় 20% উপরে কিন্তু প্রফিট টেকিং করেছি, অর্থাৎ আমরা কিন্তু 20% রিটার্ন নিয়েছি। যদিও এইটা কিন্তু লেট টেকিং ছিল, আলটিমেটলি এখান থেকে আমরা কিন্তু প্রায় 30% রিটার্ন নিতে পারতাম, বাট লেটে বুক করার জন্য কিন্তু 10% কমে গিয়েছে এবং এক্স্যাক্টলি সোল কিন্তু যখন $80 ছিল তখন আমি কিন্তু বাই করেছিলাম। এক্স্যাক্টলি শুধুমাত্র সোল না, যদি এইখান থেকে আমি আরেকটু উপর দিকে উঠি আপনি দেখতে পাবেন এইখান থেকে অলমোস্ট কিন্তু আমরা এলটিসি টা বাইং করেছিলাম এবং এলটিসি তে কিন্তু আমরা অলমোস্ট প্রায় 9.33 বা 9.5% পর্যন্ত কিন্তু একটা রিটার্ন আমরা বুক করেছি এবং এক্স্যাক্টলি এলটিসি অলমোস্ট যখন প্রায় $47 ছিল তখনই কিন্তু বাইং করেছিল এবং মার্কেট কিন্তু তখনও সেলিং সিচুয়েশনে ছিল এবং এইটা বোঝেন যখন মার্কেট সেলিং সিচুয়েশন ছিল তখন মার্কেটে বাই করিয়েছি, আর যখন মার্কেট পুরোপুরি বুলিশ হয়ে গিয়েছে, মার্কেট পাম্প করেছে, সবাই মার্কেটে আসছে, মার্কেটে ফোমো ট্রেডাররা আসছে, তখন মার্কেট আমি সেল করাচ্ছি, প্রফিট টেকিং করাচ্ছি, আপনি বুঝতে পারতেছেন। এবং শুধুমাত্র এলটিসি না, আমরা কিন্তু এখান থেকে আরো দুইটা কল নিয়েছি, যেটা কিন্তু নিয়ার এবং নিয়ার থেকে অলমোস্ট কিন্তু 4.5% এবং আরেকটা হচ্ছে ডগ, সেটা থেকে অলমোস্ট কিন্তু সেম ভাবে 9.5% এর মতো রিটার্ন কিন্তু নিয়েছি, অর্থাৎ 9.5 অলমোস্ট কিন্তু 18% রিটার্ন আমাদের তিনটা কল থেকে। এবং অন্যদিকে আমরা কিন্তু সোল থেকে আবারও প্রায় 20% এর মতো রিটার্ন কিন্তু মার্কেট থেকে নিয়েছি, বুঝতে পারতেছেন। টোটাল কিন্তু প্রায় 38 বা 39% এর মতো রিটার্ন কিন্তু মার্কেট থেকে অলরেডি প্রফিট টেকিং করেছি বা মার্কেট থেকে রিটার্ন নিয়েছি, যখন মার্কেটে সবাই ফোমোতে পড়ে বাই করতেছে, মার্কেটে বাইং করতেছে, কারণ এখন তো বুল রান শুরু হয়ে গিয়েছে, এখন বাই করতেই হবে। মার্কেট যখন পাম্প করে তখন বুল রান শুরু হয়ে যায়, মার্কেট যখন ডাম্প করে তখন মার্কেট একেবারে বটম ক্রিয়েট করবে, বিটকয়েন শেষ হয়ে যাবে, বিটকয়েন $10,000 যাবে। এটাই হচ্ছে মার্কেটের রিয়েলিটি এবং এক্স্যাক্টলি এই বিষয়গুলো এই জন্যই দেখাচ্ছি যে আপনি এটা বুঝতে হবে যখন মার্কেটে ম্যাক্সিমাম লোক গ্রিডে থাকবে তখন আপনার প্রফিট টেকিং করতে হবে এবং যখন মার্কেটে ম্যাক্সিমাম লোক ফেয়ারে থাকবে তখন আপনার বাইং করতে হবে। এটাই হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডারের সিম্পটম এবং এইগুলা ফলো আপ করতে পারলে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন। এবং এই জন্য আপডেট গুলা, গাইডেন্স গুলা যেগুলো কিন্তু রেগুলার বেসিসে এবং এক্স্যাক্টলি কোনখান থেকে মার্কেটে বাই আসতে পারে, কোনখান থেকে মার্কেটে সেল আসতে পারে, এক্স্যাক্টলি প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের পাবলিক চ্যানেলে দেওয়া হয়, একেবারে কিন্তু ভয়েস আকারে মার্কেটের ইনস্ট্যান্ট সিচুয়েশন অনুসারে প্রত্যেকটা গাইডেন্স কিন্তু আপডেট করা হয়। অবশ্যই এই আপডেট গুলা পেতে চাইলে এবং মার্কেটে ফোমো ট্রেডার না হয়ে, মার্কেটে ট্র্যাপ না হয়ে, মার্কেটে কখন প্রফিট টেকিং করতে হবে, কখন মার্কেটে এন্ট্রি নিতে হবে, এক্স্যাক্টলি কোন জোন থেকে মার্কেটে সেলিং আসতে পারে, বিটকয়েনে সেলিং আসতে
আসতে পারে, বিটকয়েনে পাম্প আসতে পারে, এই লেভেলগুলো কিন্তু এক্স্যাক্টলি সবার আগে জানতে চাইলে, ভিডিও করার আগে জানতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আছে, তাহলে কি এখান থেকে বিটকয়েন কি আসলেই 85 থেকে 90,000 ডলার রেঞ্জে যাবে? সো সবার আগে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে একটা ইন্ডিকেটর লাগানো আছে, যেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, এবং আরএসআই ইন্ডিকেটরে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে 24 ঘন্টা চার্টে আছি, এবং 24 ঘন্টা চার্টে ক্লিয়ার মেসেজ দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আরএসআই ইন্ডিকেট করতেছে বিটকয়েন টোটালি ওভারবট জোনে বসে আছে। এবং এক্স্যাক্টলি এই সিচুয়েশনে যদি আমরা এখান থেকে ডিরেক্টলি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে আবারও চলে আসি, এবং যদি এখান থেকে অলমোস্ট প্রায় উইকলি চার্টের ভিতরে চলে আসি, এবং উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনের যে আপসাইড লিকুইডেশন গুলা সেটা কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ উপরের দিকে যে লিকুইডেশন গুলা ছিল বিটকয়েনের অলমোস্ট কিন্তু মার্কেট থেকে প্রায় 9 বিলিয়ন, এবং মার্কেটে কিন্তু আমরা এমনও শুনতেছি প্রায় 22 বিলিয়ন ডলার কিন্তু শর্ট লিকুইডেশন মার্কেট থেকে হয়েছে, যদিও এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু জানা যাচ্ছে না। বাট আলটিমেটলি উপরের দিকে যে লিকুইডিটি গুলা ছিল, মেজর লিকুইডেশন গুলা ছিল, সেটা কিন্তু প্রত্যেকটা বিটকয়েন নিয়ে নিয়েছে। এবং এক্স্যাক্টলি এই দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু এখন রাইট নাও মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে অলমোস্ট কিন্তু 63,600 আশেপাশে, এবং এইখানে কিন্তু অলমোস্ট হেভি অ্যামাউন্টে কিন্তু লিকুইডেশন গুলা দেখা যাচ্ছে। অর্থাৎ মার্কেটে ইচ অ্যান্ড এভরি মানুষ কিন্তু এখন লং হয়ে আছে, কারণ তারা মনে করতেছে বিটকয়েন এইখান থেকে 85,000, এখান থেকে 90,000 এবং 95, তারপরে এক মানে কন্টিনিউয়াসলি বিটকয়েন পাম্প করতেই থাকবে, এবং আলটিমেটলি এখান থেকে বুলরান শুরু হয়ে যাবে। এবং এক্সাক্ট এই মোমেন্টে আপনি যখন কোশ্চেন করেন ভাই আপনি কি বুঝতে পারছেন যে মার্কেট এখানে পাম্প করবে, আপনি এখন এই ভিডিওটা পুশ করে আপনি প্রিভিয়াসলি আমার যে মার্কেট ভিডিও আপনার কাছে সেটা ভিতরে চলে যান, এবং ওইখানে ক্লিয়ারলি মেনশন করেছি বিটকয়েনের অ্যাটলিস্ট কিন্তু 67 থেকে 68,000 ডলার উপরে যেতেই হবে। কখন বলেছি? যখন বিটকয়েন অলমোস্ট প্রায় 62 এবং 63,000 ডলার রেঞ্জ করতেছে, তখন কিন্তু এই আপডেটটা ক্লিয়ারলি দিয়েছি। এবং শুধুমাত্র এইটা দিনে আমি এইটাও বলেছি বিটকয়েনের জন্য মেজর লিকুইডেশন গুলা কিন্তু 70 থেকে 71,000 ডলারে আছে। সো তার মানে হচ্ছে বিটকয়েন যে পাম্প করবে আমি জানতাম, এবং তার মানে আমি বিটকয়েনের লং টার্ম করেছি মোটেও না। বিটকয়েন যে এইখান থেকে 79,000 ডলার পর্যন্ত যাবে এইটা আমি কখনোই বুঝি নাই, কখনোই এক্সপেকটেশন করি নাই। ইভেন তো শুধুমাত্র আমি না, মার্কেটে কেউই বলতে পারে না বিটকয়েন এইখান থেকে 79,000 বা 80,000 ডলার পর্যন্ত চলে আসবে, এইটাকেও এক্সপেকটেশনই করতে পারে না। এবং এটা এক্সপেকটেশন করতে না পারাটাই স্বাভাবিক বিষয়। যদি কেউ ক্লেম করে সে এক্সপেকটেশন করতে পারতো, সে জানতো, টোটালি মিথ্যা বলতেছে, কারণ এইটা কোনোভাবেই এক্সপেকটেশন করা যায় না। এরকম ইনস্ট্যান্ট পাম্প বিটকয়েনের মতো প্রক্রিয়া আপনি মার্কেটে দেখবেন আর এক্সপেকটেশন করবেন যে বিটকয়েন এরকম পাম্প আসবে, টোটালি ইম্পসিবল। এক্স্যাক্টলি আমার কথা বলেন, ইয়াস আমি কিন্তু এক্সপেকটেশন করেছি বিটকয়েন কিন্তু 70,000 ডলার পর্যন্ত আসবে। এই পর্যন্তই আমার এক্সপেকটেশন ছিল, বা এই পর্যন্ত কিন্তু আমার চার্ট বলেছে এই পর্যন্ত বিটকয়েন আসতে পারে, যেহেতু লিকুইডেশন আছে। এই পর্যন্ত আসার পরে বিটকয়েন যে পাম্প করেছে এইটা টোটালি মার্কেটে অবশ্যই বাইং হয়েছে, মার্কেটে ভলিউম না বাইং হয়েছে। বাট এই বিষয়টা আমরা বুঝতে হবে, মার্কেটে একেবারে পারফেক্টলি অ্যানালাইসিস থেকে মার্কেটে কখনো সাস্টেন করতে পারবে না। এই সব জন্য কিন্তু আপনার অবশ্যই প্রপার ম্যানেজমেন্টের সাথে কিন্তু মার্কেটে সাস্টেন করতে হবে ডিসিপ্লিন ওয়াইজ, এবং তাহলে কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবে। এবং যখনই মার্কেটে এইরকম পাম্পগুলো আসবে, ফোনতে না পড়ে আপনার ব্রেন ইউজ করে মার্কেটের টেকনিক্যাল ফলো করে অবশ্যই মার্কেটে উইথ ডিসিপ্লিন আপনার সাস্টেন করতে হবে। যদি আপনি চিন্তা করেন যে মার্কেটে এখান থেকে কন্টিনিউয়াসলি পাম্প করতে 90,000 1 লাখ ডলার চলে যাবে, আপনি এখন থেকে বাইং শুরু করে দিবেন, আপনি এখন থেকে লং টার্ম ওপেন করবেন, কোনো প্রকার মানি ম্যানেজমেন্ট দরকার নাই, কোনো ডিসিপ্লিন দরকার নাই, আপনি কখনোই মার্কেটে সাস্টেন করতে পারবেন না। এবং অ্যাজ এ রিটেলার যারা নিউবি মার্কেটে আসতেছে তারা এই ভুলটাই করে। এবং এক্সাক্ট এই মোমেন্টে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটকয়েন এখান থেকে কোন দিকে মুভমেন্ট দিবে, এবং আলটিমেটলি বিটকয়েনকে এখান থেকে পাম্প করবে না ডাম্প করবে। সো রাইট নাও বিটকয়েন যে সিচুয়েশন আছে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলমোস্ট প্রায় একটা লেভেলে কিন্তু লাইন ড্র করেছি, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 82,000 ডলারের উপরে। এবং এই এক্সাক্ট লেভেলটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। কেন বলতেছি? আমরা যখন বিটকয়েনে এইরকম লেভেলটা কারেকশন দেখেছি, যদি আমি এখান থেকে বিটকয়েনের একটু উইকলি চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন বিটকয়েন এইখান থেকে প্রায় অলমোস্ট, অর্থাৎ বিটকয়েন কিন্তু যখন 96,000 বা 97,000 ডলার পর্যন্ত পাম্প করেছে, এবং এক্স্যাক্টলি মার্কেট পুরোপুরি ফ্রি ফল করেছে, অর্থাৎ অলমোস্ট কিন্তু দেখতে পেয়েছি আমরা বিটকয়েনকে 60,000 ডলার পর্যন্ত কারেকশন নিতে, এবং 60,000 ডলার পর্যন্ত কারেকশন নেওয়ার পরে মার্কেট এগেইন কিন্তু 82,000 ডলার পর্যন্ত মার্কেট পাম্প করেছিল, এবং পাম্প করার পরে কি হয়েছে, মার্কেট অ্যানাদার বটম ক্রিয়েট করেছে। এবং এইটা বোঝার বিষয়, যখন এইরকম একটা রেজিস্ট্যান্ট লেভেল মার্কেটে থাকে, ওটাকে বিটকয়েন কিন্তু অবশ্যই 1-2 বার রিসপেক্ট করে। সো এইখান থেকে বিটকয়েন এখন যে সিচুয়েশনে আছে, এই লেভেলটা বিটকয়েনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। অর্থাৎ আপনি যদি আপসাইড মুভ এক্সপেকটেশন করেন, আপনি চিন্তা করেন যে বিটকয়েন এখান থেকে স্ট্রাকচার শিফট করে বিটকয়েন টোটালি বুলিশ হয়ে গিয়েছে, এইটার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখতে হবে যদি বিটকয়েন এখান থেকে পাম্প করে যদি এই যে প্রায় 82,000 ডলার আছে এই লেভেলটা ব্রেক করে বিটকয়েন এখান থেকে প্রায় 83 এবং 84,000 ডলার রেঞ্জ করতেছে এবং স্টেবল থাকতেছে, তাহলে আপনি মার্কেটে একটা পজিটিভ সিনারিও বা মার্কেটে আপনি একটা কনফার্মেশন পেয়ে যাবেন। আদারওয়াইজ এইটা বিটকয়েনের অনেক
ইম্পর্টেন্ট একটা লেভেল এবং নিচের দিকে এখন অনেক লিকুইড জমা হচ্ছে, যেটা বোঝা খুবই জরুরি। 2026 সাল মার্কেটে যেই জায়গায় লিকুইড বেশি থাকে মার্কেট ওই দিকে আসে, এবং যেইটার একেবারে লাইভ এক্সাম্পল দেখতে পাচ্ছেন, তারা 3 দিন বিটকয়েন পাম্প করেছে, কন্টিনিউয়াসলি পাম্প করেছে। এবং এই যে পাম্প করেছে এটার জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রিভিয়াসলি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে মার্কেটে প্রিপেয়ার থাকেন, প্রিপেয়ার থাকলেই মার্কেট থেকে রিটার্ন নিতে পারবেন। মার্কেটে প্রিপেয়ার না থাকলে আপনি মার্কেটে কখনোই আপনি মুভমেন্ট ক্যাচ করতে পারবেন না, কারণ মার্কেটে এক্সাক্ট বটম এক্সাক্ট টপ কেউ ধরতে পারে না। যদি এক্সাক্ট বটম ধরতে পারতো তাহলে কোনোভাবেই আমি আমার যে পাবলিক কমিটি আছে এখানে যে আপডেট গুলো দিয়েছি আমি কখনো এখানে বাইং গুলা করতাম না, এবং যদি আমি মার্কেটে এক্সাক্ট টপ বলতে পারতাম তাহলে কোনোভাবে কিন্তু আমি এখানে সেল করতাম না, আমি আরো হোল্ড করে বসে থাকতাম। এই রিয়েলিটি গুলা বুঝতে হবে, এবং এই রিয়েলিটি গুলা বুঝতে পারলে কিন্তু আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন। এছাড়াও আমরা যদি এইখান থেকে বিটকয়েনের ডমিনেন্সের ভিতরে চলে আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অলস কয়েন গুলা পাম্প করতে হলে বিটকয়েন ডমিনেন্স ফল করা লাগবে, এবং আমরা বিটকয়েন ডমিনেন্স কিন্তু ফল করতে দেখেছি থেকে অলমোস্ট প্রায় 60.75 থেকে অলমোস্ট কিন্তু 69.15 পর্যন্ত কিন্তু আমরা বিটকয়েন ডমিনেন্সকে ফল করতে দেখেছি, যেখানে অলস কয়েন গুলা ভালো লেভেলে পাম্প করেছে, এবং কিছু কিছু অলস কয়েন অলমোস্ট প্রায় 2x পর্যন্ত পাম্প করেছে, যার ভিতরে কিন্তু এনা আছে, এনা কিন্তু অলমোস্ট প্রায় 100% পাম্প করে ফেলেছে, এবং ম্যাক্সিমাম টোকেন গুলা কিন্তু অলমোস্ট প্রায় 30-40% পর্যন্ত কিন্তু পাম্প করেছে, যদিও এখন পর্যন্ত অনেক নিচে আছে, বাট আলটিমেটলি পাম্প করেছে। এবং পাম্প করার পরে দেখতে পাচ্ছেন অ্যাগেইন কিন্তু বিটকয়েন ডমিনেন্স উপর দিকে একটা পাম্প দিয়েছে, যেটা কিন্তু ভালো একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে কিন্তু উপর দিকে পাম্প করেছে। অর্থাৎ বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপর দিকে পাম্প করা মানে হচ্ছে অলস কয়েন গুলা ভালো লেভেলে লিকুইডেশন হান্ট করেছে বা নিচের দিকে কারেকশন নিয়েছে। যেটা বোঝার জন্য যদি আমরা এইখান থেকে একটা অলস কয়েনের ভিতরে চলে আসি, যদি দেখতে পারেন এইখান থেকে আমরা সুইর ভিতরে আসছি, সুই কিন্তু অলমোস্ট ভালো একটা পাম্প করেছে। পাম্প করার পরে দেখতে পাচ্ছেন এগেইন জাস্ট একটা ক্যান্ডেলে কিন্তু অলমোস্ট প্রায় 20% এর মতো কিন্তু কারেকশন নিয়েছে, এবং কিছু কিছু টোকেন কিন্তু অলমোস্ট প্রায় 30% এর উপরে জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেটে এইভাবে কারেকশনে আসছে। এবং কেন আসছে? সিম্পল রিজন, মার্কেট যখন এরকম পাম্প করে, মার্কেট যখন ইনস্ট্যান্টলি পাম্প করতেই থাকে, তখন মার্কেটে ফোমো ট্রেডাররা আসে। এবং এক্স্যাক্টলি আমাকে জিজ্ঞেস করেন, আমি এই 3 দিনে প্রচুর মেসেজ পেয়েছি যে ভাই আমি বাই করতে পারি নাই, ভাই এখন বাই করবো, ভাই বললেন শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিক সিমটম, মার্কেট যখন পাম্প করে তখন এরকম সিনারিও হয়। এবং এই যে প্রমোটাররা যারা আছে তারা মার্কেটে কি করে, তারা তো কোনোভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে না, তারা মার্কেটে উইদাউট ম্যানেজমেন্ট এজ এ নিউ বিটার ট্রেড এক্সিকিউশন করে আলটিমেটলি এরকম যে কারেকশন গুলো তাদেরকে পুরো লিকুইড করে দেয়, নয়তো ভালোটা এসএল হিট করে মার্কেট থেকে আউট করে দেয়। এবং এক্স্যাক্টলি এই জন্য কিন্তু এরকম কারেকশন গুলো মার্কেটে আসে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি, যেখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবেন, যেখানে লং লিকুইডেশন কিন্তু অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন নাই বললেই চলে, মানে প্রায় $817 মিলিয়ন কিন্তু লং লিকুইডেশন আছে, যেটা বিটকয়েন যদি অলমোস্ট প্রায় $88,000 পর্যন্ত পাম্প করে তাহলে মার্কেট থেকে প্রায় $817 মিলিয়ন লিকুইডেশন হবে। বাট অন্যদিকে দেখতে পাচ্ছেন চার্টে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বিটকয়েনের শর্ট লিকুইডেশন, অর্থাৎ মার্কেটে কি পরিমাণে লঙ্গার্স ঢুকেছে, যে বিটকয়েন এখান থেকে নিচে দিকে কারেকশনে গেলে, অর্থাৎ অলমোস্ট যদি বিটকয়েন $61,000 পর্যন্ত কারেকশনে আসে, মার্কেট থেকে অলমোস্ট প্রায় $13.59 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে লিকুইডেশন হবে। সো বুঝতে পারতেছেন মার্কেট এখন টোটালি লঙ্গার্স ভরে গিয়েছে, মার্কেটে কি পরিমাণে ফোমো ক্রিয়েট হয়েছে, এবং এইটা হয় স্বাভাবিক। এবং আমি এই জন্য আজকের ভিডিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ফোমো ট্রেডার তাদেরকে টার্গেট করে বাড়াচ্ছি, যাতে করে তারা এইখানে ইনফ্লুয়েন্স হয় এবং পুরো ভিডিওটা দেখে অবশ্যই যেন কিছু বিষয় শিখতে পারে, এবং আলটিমেটলি মার্কেটের ট্র্যাপ না হয়, এজ এ নিউবি শিখতে পারে, মার্কেটে গ্রো করতে পারে। এছাড়াও আমরা এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিডিও দেখতে পাচ্ছি, বিটকয়েনের ইটিএফ এর ভিতরে কিন্তু অলমোস্ট ভালো লেভেলে বাইং হচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন যে পাম্প করেছে এটার পিছনে অনেক রিজন আছে, আপনি কিন্তু অনেক রিজন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে আমেরিকা তাদের যে বন্ড গুলা সেটা বাইব্যাক করতেছে, এইটা করতেছে, সেইটা করতেছে, অনেক রিজন দেখাচ্ছে। বাট এরকম পাম্প কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটে এজ ইউজুয়াল দেখতে পাবেন, কারণ রিসেন্টলি আমরা মার্কেটে বা প্রিভিয়াস মার্কেটে যেভাবে মার্কেট দেখেছি, বিটকয়েন এইভাবেই কিন্তু স্লোলি মুভ করে আমাদেরকে শক করবে, এবং আপনি তখনই বিটকয়েনে বা মার্কেটে প্রফিটেবল থাকবেন যখন আপনি মার্কেটে ডিসিপ্লিন ওয়াইজ গ্রো করবেন, আপডেট গুলা ফলো করবেন প্রপারলি, আপনি মার্কেটে উইথ স্ট্রং সাইকোলজি গ্রো করবেন, এবং ট্রেডিং কে যত বেশি সিম্পল রাখবেন তত বেশি এখান থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন। এছাড়া আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, এবং মান্থলি রিটার্ন চার্টে দেখতে পাচ্ছেন Q3 অলমোস্ট প্রায় 31 বা 32% কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে দিয়েছে। এক্সপেকটেশন করতে পারতেছেন আপনি Q1 Q2 কি পরিমাণে নেগেটিভ রিটার্ন, এবং তারপরে কিন্তু অলমোস্ট কি পরিমাণে পজিটিভ রিটার্ন শুধুমাত্র বিটকয়েন থেকে। এবং যদি আমরা আগস্ট মাস দেখি, আগস্ট মাস অলমোস্ট কিন্তু 22.77% কিন্তু পজিটিভ রিটার্ন দিয়ে শুরু করেছে। বোঝা জরুরি, মার্কেটে সিচুয়েশন বোঝা জরুরি, ফোমোতে পড়া যাবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা মনে রাখবেন, মার্কেটে ফোমোতে পড়া থেকে অপরচুনিটি মিস হওয়া ভালো। এবং যেই জায়গায় আমি দেখতেছি মার্কেট যখন পাম্প করে তখনই মার্কেটে কিন্তু ফোমো ট্রেডাররা আসে, এবং মার্কেটে কিন্তু ফোমোতে পড়ে। ফোমোটা অ্যাভয়েড করেন। আপনি আমাকে যদি ফলো করে থাকেন রেগুলার বেসিসে, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি ফোমোতে
পড়বেন না ইনশাআল্লাহ, বাকি তালা ভরসা। বাট ফোমোতে পড়েন না, ফোমোতে না পড়লে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন, ফোমোতে পড়লে মার্কেট ট্র্যাপ হবেন। যেভাবে প্রায় $1,26,000 কিন্তু অনেকে ট্র্যাপ হয়েছে। কনফার্মেশন নেন, কনফার্মেশন নিয়ে মার্কেট এক্সিকিউশন করতে হবে। এছাড়া যদি আমরা এখান থেকে কিছু ফান্ডামেন্টাল আপডেট ফলো করি, যেটা মার্কেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কিছু ফান ফ্যাক্ট আছে যেটা জানা খুবই জরুরি, যেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে এখানে কিন্তু জিম ক্র্যামার বলতেছে গো বাই বিটকয়েন। সে কখন বলতেছে? যখন বিটকয়েন কিন্তু প্রায় $৭৯,৫০০ পর্যন্ত পাম্প করেছে, তখন সে বলতেছে গো বাই বিটকয়েন। বাট আপনি দেখেন সে কিন্তু আগস্টের 3 তারিখে বলতেছে আই এম গোয়িং টু সেল মাই বিটকয়েন। বুঝতে পারতেছেন? আগস্টের 3 তারিখে বলেছে আই এম গোয়িং টু সেল মাই বিটকয়েন, এবং আগস্টের 21 তারিখে কিন্তু বিটকয়েন আমরা 26% পর্যন্ত পজিটিভ রিটার্ন বিটকয়েন টোকেন দেখতে পেয়েছি, যেখানে বিটকয়েন অলমোস্ট কিন্তু $৭৯,৫০০ পর্যন্ত টাচ করেছে। সো এটাই মার্কেটের সিনারিও, এবং মার্কেটে আপনারা যাদেরকে হুইল বলেন, বিগ মানি বলেন, ইনস্টিটিউট বলেন, তারা এইভাবেই প্লে করতেছে এবং এইভাবে প্লে করে তারা সাকসেস। এবং যারা এই বিষয়গুলো বুঝতে পারতেছে, মার্কেটে ডিসিপ্লিন ওয়াইজ গ্রো করতেছে, তারা মার্কেট থেকে কন্টিনিউয়াসলি রিটার্ন নিচ্ছে। এটাই রিয়েলিটি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইউএস এর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রেডিকশন করতেছে বিটকয়েন কিন্তু এই বছরের ভিতরে অ্যাগেইন $1,00,000 পর্যন্ত টাচ করবে, যেটা কাইন্ড অফ পসিবিলিটি আছে। বাট অবশ্যই কিন্তু স্ট্রাকচার শিফটিং হয় কিনা, এবং এই বছর শেষ হতে কিন্তু এখন পর্যন্ত 4 মাস আছে, এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি একেবারে নেগেটিভ রিটার্ন দেখে কিন্তু আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখে আসছি, এবং আলটিমেটলি যদি হয় অবশ্যই কিন্তু আমরা চার্ট বাই চার্ট উইথ টাইম কিন্তু আমরা অ্যানালিসিস করে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো দেখবো। কোনোভাবে কিন্তু ফান্ডামেন্টাল নিউজ দেখে মার্কেটে আমরা ম্যানিপুলেশন হব না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে বিটকয়েন পাম্প করেছে, এই পাম্পে কিন্তু বলা হচ্ছে অলমোস্ট কিন্তু $9 বিলিয়ন কিন্তু শর্ট লিকুইডেশন করা হয়েছে, অর্থাৎ মার্কেটে মানুষ শুধু শর্ট করেছে, এবং যারা উইদাউট মানি ম্যানেজমেন্ট, উইদাউট মার্কেটে কোনো প্রিপারেশন ছাড়া ট্রেড করেছে, বা যারা এসএল দিয়ে রেখেছে, সব এসএল লিকুইডেশন সবকিছু নিয়ে কিন্তু অলমোস্ট মার্কেট থেকে প্রায় $9 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হয়েছে, যেটা কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে $22 বিলিয়ন পর্যন্ত। সো বুঝতে পারতেছেন মার্কেটের এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের জন্য বোঝা খুবই জরুরি। আদারওয়াইজ আপনি মার্কেটের এই সাইকেলগুলো না বুঝলে, মার্কেটে কোনটা ফোমো, কোনটা আসলেই পাম্প, কোনটা আসলেই পাম্প কিনা, বা আপনি মার্কেটে ফোমোতে পড়তেছেন কিনা, বা এই বিষয়গুলো আপনি রিয়েলাইজ করতে না পারলে কিন্তু আপনি মার্কেটে ট্র্যাপ হবেন, এবং ট্র্যাপ হলে মার্কেট থেকে বের হওয়া কষ্ট। এছাড়াও যদি আমরা এখান থেকে দেখি, আজ থেকে 10 বছর আগে বিটকয়েনের প্রাইস কিন্তু ছিল অলমোস্ট কিন্তু $586। বুঝতে পারতেছেন? 10 বছর আগে বিটকয়েনের প্রাইস ছিল $586। আজকে 10 বছর পরে 2026 সালে আগস্ট মাসে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তখন বিটকয়েনের প্রাইস $77,000 উপরে। সো বিটকয়েন অলমোস্ট প্রায় 13,000% উপর রিটার্ন দিয়েছে, যেটা আপনি কোন অ্যাসেটে গিয়ে নিতে পারবেন? আপনি একটু চিন্তা করে বলেন তো, এটা কি আদৌ পসিবল? সো এই জন্যই বলতেছি বিটকয়েন অবশ্যই আবারও অল টাইম হাই যাবে, এবং বিটকয়েন খুব ইজিলি 1,30,000 বা 1,50,000 উপর যাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট অবশ্যই টেকনিক্যাল ফলো করেন, চার্ট বাই চার্ট গ্রো করেন, স্লোলি গ্রো করেন। একেবারে বুলরান মার্কেট পাম্প করলে বুলরান শুরু হয়ে গিয়েছে এরকম ফলো থেকে সরে আসেন। মার্কেট অবশ্যই একটানা পাম্প করে না, মার্কেট অবশ্যই একটা ডাম্পও করে না। সো বিষয়গুলো বুঝে মার্কেট আপনি এক্সিকিউশন করেন। এছাড়া যদি আমরা এখান থেকে ক্রিপ্টো ফারেনহিট ইন্ডেক্সের ভিতরে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট নাও মার্কেট পুরো গ্রিড হয়ে আছে, এবং অলমোস্ট কিন্তু 71 আছে। বুঝতে পারতেছেন মার্কেট কিন্তু লাস্ট উইক কিন্তু অলমোস্ট প্রায় ফেয়ারে ছিল, এবং এর আগে কিন্তু অলমোস্ট প্রায় এক্সট্রিমলি ফেয়ারে ছিল। এক সপ্তাহ আগেও কিন্তু আমরা এক্সট্রিমলি ফেয়ার কিন্তু মার্কেটে দেখেছি, এবং ওই সিচুয়েশন থেকে মার্কেট গ্রিডে চলে আসছে। এটাই ক্রিপ্টো মার্কেট। এই জন্য ক্রিপ্টো মার্কেটকে হাই ভোলাটাইল বলে, এবং যখন আপনি উইথ নলেজ, উইথ আপনার আইকিউ, উইথ আপনার এক্সপেরিয়েন্স, উইথ আপনার স্ট্রং ডিসিপ্লিন, উইথ আপনার স্ট্রং সাইকোলজি অ্যান্ড পেশেন্স আপনি মার্কেটে সাস্টেন করবেন, আপনি এই মার্কেট থেকে রিটার্ন নিতে পারবেন, অবশ্যই পারবেন। বাট যখনই আপনি ফোমোতে পড়বেন, যখন আপনাদের ওভার গ্রিডে চলে আসবে, আপনি কোনোভাবেই মার্কেটে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন না, ডিসিপ্লিন থাকবেন না, তখন এই মার্কেটে আপনি ট্র্যাপ হবেন, লস করবেন। এটাই রিয়েলিটি, এবং এই জন্যই ভিডিওটা আমি টার্গেট করেছি যারা ফোমোটেরা, তারা জন্য ভিডিওটা দেখে, এবং এই পর্যন্ত দেখলে তাদের ভিতরে আশা করি নলেজগুলো যাবে এবং বিষয়গুলো তারা বুঝতে পারবে। এবং লাস্টলি অবশ্যই মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস এর জয়েন নেবেন, তাহলে কিন্তু মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল গাইডেন্সগুলো, যেটা আপনাকে মার্কেটে সাস্টেন করতে অনেক হেল্প করবে। সো এই বিষয়গুলো এক জায়গায় পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস এর চ্যানেল অবশ্যই জয়েন নেবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং তারপরে যদি কোনো নোটিফিকেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।